এত কষ্ট কেন যে আমি জেনেছি এখন, কাছে না থাকলে বুকে না রাখলে শুন। এ তো ফেল। আচ্ছা, 1 2 3 go বুক চিনচিন করছে হার মন তোমার কাছে চাই বুক চিনচিন করছে না বেটা, এটা হইলো এটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ কুদরত অ্যান্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন একটি এপিসোড বা নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকের ভিডিওয় আপনাদের দেখাবো বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নায়ক এবং নায়িকাদের নিজস্ব গান বা নিজের মুখে গাওয়া কিছু গান। এই গান নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, এই গান আপনাদের দেখাবো। చూపే బంగారమాయన శ్రీవల్లి. ஏ பாப்பா நீ கொஞ்சம் நில்லு, எதுக்கு உனக்கு இத்தனை லொல்லு, ஏன் நெஞ்சில குத்தாத முள்ளு, காயா பழம் নিমডা ডোজরাস টেল মে হর তাবুশ। তো এই সমস্ত নায়ক নায়িকাদের যে গান আপনারা শুনেছেন টিভির পর্দায় বা ছবিতে, তাদের আসলে মূলত তাদের অরিজিনাল কণ্ঠে আপনারা গান শোনেননি বা অরিজিনাল কণ্ঠে গান গাইতে দেখেননি। তো আপনাদের সেই গানগুলো শোনাবো এবং সেই গানগুলো আপনাদের দেখাবো। তো এই সমস্ত হিরো এবং নায়কদের কণ্ঠে বা তাদের অরিজিনাল গলায় গানগুলো শুনতে কেমন লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকলে দেখতে পারবেন বা শুনতে পারবেন। তো আমার মনে হয় এই নায়ক নায়িকাদের গান শুনলে আপনাদের কাছে হিরো আলমের গানটা আরও বেশি সুন্দর মনে হবে, কারণ এদের থেকে হিরো আলম আরও বেশি সুরে গাইতে পারে। সো গাইস, প্রথমে আপনাদের দেখাবো ইন্ডিয়ার বলিউড কাঁপানো বা বলিউডের খানের শাহরুখ খানের নিজের কণ্ঠে তার অরিজিনাল কণ্ঠে গান গাওয়া সেই গান আপনাদের। তো এই সংটি একসময় আলোচিত ছিল বা 90 দশকের সময় 10টি গানের ভিতরে একটি গান এটা ছিল। তো এই গানটি খুবই চমৎকার এবং এই গানটি মানুষ কতবার যে শুনেছে তার কোনো আসলে হিসেব নেই। তো এই পুরোনো গানটা নতুন করে আবারও খান সাহেবের মুখে শুনতে হয়তো বেশ ভালো লেগেছে বা সুন্দর লেগেছে। এই ছাড়া আর একটা গানে সে কণ্ঠ দিয়েছে সব সাহি হে, এই গানটি খান সাহেব গেয়েছেন বা কণ্ঠ দিয়েছেন। তো চলুন সেই গানটি কেমন লেগেছে এবং কেমন শোনা যায় শুনে আসি। না বেটা, এটা হইলো এটা। তো গাইস, এরপরে রয়েছে এই ঈদে মুক্তি পাওয়া একটি সিনেমা, সিয়াম আহমেদের মুভি জঙ্গলি মুভি। এই জঙ্গলি মুভির একটি গান আপনারা এই গানটি শুনলে বুঝতে পারবেন। চলুন এই জঙ্গলি মুভির গানটি শুনে আসি। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাহুলের এই মনটারে। তো সিয়াম আহমেদ এক যুগের বেশি নাটক করলেও বর্তমানে তিনি নিজের কণ্ঠে যে গানটি গেয়েছেন সেই গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু। তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। তো সিয়াম এই খালি কণ্ঠে গান গেয়েছেন ইত্যাদির মঞ্চে গান গেয়ে দর্শকদের মন জয় করেছেন এবং দর্শকরা তাকে প্রশংসায় ভাসিয়েছেন। তুমি আমায় ভালোবাসো, তোমায় ভালোবাসি। তো সিয়ামের পাশাপাশি এই গানটিতে কণ্ঠ দিয়েছে লেডিস সিঙ্গার এবং নাট্যকার জান্নাতুল হিমি। তার কণ্ঠ কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সো গাইস, এরপরে আপনারা দেখবেন কলকাতার একজন হিরো দেব। তো এই দেবের কণ্ঠে দেবের খালি গলায় গান কেমন লাগে অবশ্যই শুনলে বুঝতে পারবেন। চলুন শুনি। মালটা পুরো বিষ, মাসির গল্প মাকে বেচে খোকা 420। খোকা চালু চিজ, মালটা পুরো বিষ,
তো আসলে নায়ক নায়িকারা যে গান গায় মানে নাচের ভিতরে যে গান হয়, এই গানটি আসলে অনেকে মনে করে যে তাদের কণ্ঠেই গাচ্ছে বা তারাই নিজেরাই গাচ্ছে। আসলে তেমন না, এই গানগুলো অন্য শিল্পীরা গায়, তারা শুধু এই গানের সাথে মুখ মিলায় এবং ডান্স করে। আরে আমি অ্যাক্টরই ভালো ছিলাম, উপ সরি, মানে আমি নন অ্যাক্টরই ভালো ছিলাম। তো সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোটাঘুটি করে দেখা গেছে যে দেব এই তার কণ্ঠে এই একটি গানই গেয়েছে, আর কোনো গান দেব গায়নি। সালাতে তুলবি ডেডলি খোকা হোল, খোকার সাথে পাঙ্গা নেবার করিস না বে ভুল। আচ্ছা ভালো যাচ্ছে কিন্তু চালুছি মালটা পুরো মিস মাসির গল্প মাকে। তো গাইস, এরপরে আপনারা দেখবেন বাংলাদেশের চিত্র নায়ক হিরো সাকিব খান। সাকিব খানের খালি কণ্ঠায় তার নিজের গলায় একটি গান, চলুন সেই গানটি শুনে আসি। তো এই গানটি বাদেও সাকিব খানের আগে যে ছবিগুলো ছিল, তার যে পুরানো ছবিগুলো, বেশ কয়েকটি ছবিতে তিনি তার নিজের কণ্ঠে গান গেয়েছেন, সেইগুলো আপনারা দেখবেন। চোখ তুলে তাকালেই সূর্য লুকায়, হাতের ইশারাতে সাগর শুকায়। এছাড়া সাকিব খান আরও অনুষ্ঠানে বা মঞ্চে তাদের ভক্তদের সাথে গান গেয়ে থাকেন এবং মজা করে থাকেন। যত কথা রাখা ছিল এই মনে জমা, তোমাকে জানিয়ে দিলাম। কি জানিয়ে দিলাম? তো সাকিব খান তার নিজের কণ্ঠে যে গানগুলো গেয়েছে, তার থেকে তার ভিতরে সবচেয়ে ভালো লেগেছে কি জাদু করেছো, এই গানটি বেশি ভালো লেগেছে। জাদু করেছো বলো না, বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি। সো গাইস, সাকিব খানের কণ্ঠে আপনাদের কাছে এই গানগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই কি জাদু করেছো বলো না। তো গাইস, এরপরে রয়েছে সাউথ ইন্ডিয়ার নায়ক আল্লু অর্জুন ওরফে পুষ্পা। তো এই পুষ্পা বা আল্লু অর্জুনের যে গান, এই গান আপনারা শুনলে বুঝতে পারবেন, চলুন তার গান শুনে আসি। তো হবজব যা বলেছে তা আপনারা না বুঝলেও এই গানটি তার ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। చూపే బంగారమాయన శ్రీవల్లి। তো গাইস, এরপরে রয়েছে ইন্ডিয়ার কলকাতার একজন হিরো, একজন নায়ক জিৎ। তো জিতের কণ্ঠে আপনার গান শুনলে বুঝতে পারবেন তার কণ্ঠটা কেমন এবং তার কণ্ঠের গান কেমন লাগে। তো চলুন জিতের কণ্ঠের গান শুনে আসি। করছি প্রবেশ মারবো না আর ছাড়ি রে, তোকে নিয়ে উল্টো ডাঙায় যাবো নিজের বাড়ি রে, আমার টাটকা প্রিয়া মারি রে, ও লেবু চাই টাটকা প্রিয়া মারি। অভিনয়ের পাশাপাশি জিতের কণ্ঠটা অনেকটাই ভালো। তো এই গানটি শুনে আপনারা বুঝতে পেরেছেন যে জিতের কণ্ঠটা কেমন এবং তার কণ্ঠে গান গেলে খুবই সুন্দর লাগে। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক, তোমার আমার সবার মুখে হাসে ঈদ মুবারক, উঠেছে চাঁদ আকাশ। এই ভিডিওর 10টি পার্ট বা 10টি অংশে যে নায়করা তাদের নিজের কণ্ঠে গান গেয়েছে, তো এর ভিতরে কোন নায়কের কণ্ঠের গান আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সামনে নতুন কোনো ভিডিও বা এরকম কোনো টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।